আবার একজন আল্লাহর ওলি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? তুলছি একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির নামটা দেখিয়া 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি, হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এখন বলবেন পেটের সন্তানটার নাম কি? যেই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত, তিনি আর কেউ না, তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। হায় রে ও সুবিদপুরের বাবা, কেমনে ওয়াজটা বুঝাইতাম? আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। কথা করতে কি এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না। কি ব্যাপার, কেন লাগায় না? এবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝা গেছে আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের ওলি না গো, আমি ওলি হইয়া আসছি। ওলি আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো, আমি তো পহলা রমজান দুনিয়াতে এসেছি। ও মা, আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত ওলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোকে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নাই রে বাবা। এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে কা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য বক্তব্য নেওয়া দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার ফুলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল বক্তব্যে আইসা পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানদের কিছু পারেন না পারেন, সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে সবক দেয়, ও বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা, জবান কইলে কোন আব্দুল কাদের জিলানীকে সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদেরকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়া কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে
পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখে হুজুর বাইরা কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কে আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে হুজুর বাইরে কথা কইেন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। ডাক দিয়া বলে হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেখে পুত্র আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয় তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয় হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়া কয় পুত্র তোর শিখাইল কেমনে শিখলি? সন্তান বলে আম্মা গো তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মাগো তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা, আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফলাইছি। মা ডাক দিয়া হইছে ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা ওই সন্তান যতটা বলা বইতে পারে মা কই শুনছি হইছে, একটা কাজ করো ওই গাছের গোড়ার কংক্রিট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে আমি পারতাম না। এবার ডাক দেখে পুত্রে ফেটে তাই 18 পারা কোরআন কইরা মার মুখে মুখে বললা পারতাম না কেন? কইলা এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে পুত্রে আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয় আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয় খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখাবো। মাদারজাতলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতেছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, তরিকতের পাগল পাইলে ডান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না বেঠি? সবার কাছে সব কথা বলা যায় না বাজান। আজকে তরিকতের মানুষ পাইছি তাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম। এবার ডাক দিয়া আব্দুল কাদের একদিন বুঝি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়সে আমার লাগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়া কয় মা আমি তোমার লাগে কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষুক আইছিল নি? কয় হ ভিক্ষুক আইছিল, তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা থেকে তোমার উপরে লুট করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলে নি? কয় হ চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসলাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাটটা মুসাদা ভাঙছিল নি? কয় হ ভাঙছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন ওই মজলিসের ভিতরে
একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো, এই রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, মাদারজাত ওলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয়, ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে, এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো সন্দেহ না। আয়ো রে আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যারা মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কিনা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা, গাউসুল আজম কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? গজলটা টান দিবি না আমার সাথে? আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হই যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হই জননী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের মাদারজাত ওলি না রিয়াজতের ওলি? আপনার এলাকার নদী আসেনি? আরো যারা আসেনি? নদীর পারে যায় বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও। নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা করো, দেখবা তুমি আধ্যাত্মিক কবি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানি থেকে একটা মানুষ বাইশা বাইশা আসতেছে। তার চেহারাটা বড় নুরানি নুরানি লাগে রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি। তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো, আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবা না। দুই নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। কোনটা? বেলায়েতের ওয়াজ করার কারণে 500 টাকা দিছেন। আমনে টিয়া দিয়া বয়ে দিছে না, হ্যাঁ টিয়া না দিয়া জায়গা পার্থক্য এটার মধ্যেই বাবা। হ্যাঁ, বহুত কিছু লাগে না বাবা, নসিব লাগে, নসিব লাগে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা ঠিক কিনা? গাউসে পাকের নামে দেওয়ানা, মন কেন বুঝো না, গাউসে পাকের প্রেমে মোরা দেওয়ানা। গাউসে পাকের পাগল বলে, লোকে আমায় মন্দ বলে,
গাউসে পাকের পাগল বলে, লোকে আমায় মন্দ বলে, বলুক বলুক কিছু আসে যায় না, মন কেন বোঝো না, মোরা গাউসে পাকের প্রেমে দেওয়ানা। ঠিক কি না বলো? যে যারে চিনে সে তারে কিনে, গাউসে পাকের নাম নিলে যারা 11 শরীফ পালন করে তার অভাব দূর হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব বসা আছে, জিজ্ঞেস করেন, যারা 11 শরীফ পালন করে তাদের অভাব দূর হয়ে যায়, অসচ্ছল মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল বানিয়ে দেওয়ার মালিককে আল্লাহ। কি মনে করেন আজকের আলোচনা? গাউসে পাক সাধারণ জিনিস না। এই জন্য এটা হলো ফাতে আজদহমের মাস, মাসটাই গাউসে পাকের উফাতের মাস, নাহলে হক আদায় হবে না। এই জন্য করতেছে। নদীর পারে যখন বসছেন, লোকটা আইসা কি বলছে? গাউসে পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়া যায়। 1 নম্বর, আমার বিরোধিতা করা যাবে। 2 নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে। এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় আইসা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের। ও বন্ধুরে, এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পান করে কাটাইছি 1টা বছর, আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1টা বছর কাটাইয়া দিছি। হ্যাঁ বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়া কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে পারে। যার চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা না, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে। এবার পরের বছর শুরু হয়ে গেল। 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানি ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছরের পরে চলে গেল। 3য় বছরে গণনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন কোন, হুজুর গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম করে দিছি। কারণ প্রেমের মজা সবাই বুঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে, কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ, সুবিধপুরের মানুষ দুনিয়াতে আইছে, আর কি আসতাম নাকি? যা খাবার খায়া লই, এই দুনিয়া দুনিয়া করেন না মানুষ সমাজে আছে না? না, ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রাতে ঘুম থেকে উঠা মহান নবীর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ডাক দেয় এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই বন্দনাই রে বাম হে সেই জায়গায় কন্যা আল্লাহ। আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে আল্লাহ আল্লাহ
বান্ধব নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় সেই জায়গালো বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, একটু খেয়াল করে কোন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজ বুঝি রে শুইয়া রইছে কবরে। ইমানদারের গুণ হলো তিনটা। এক নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বরে ইমানদারে ঘুমাইব, 3 নম্বরে ইমানদারে কথা বলবে। গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা আয়েশা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার দ্বারা কাটাই দিছে তার নামটা কি? আমি সুবিদপুরের পোলা পানগুলারে আমি বইলা দিয়া যায়, সুবিদপুরের পোলা পানরা আমি বইলা দিয়া যায়, ও পোলা পান, জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যে লোকটা গাউসে পাকের কাছে আয়েশা, গাউসে পাকরে বললো তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না। শুধুমাত্র তাই নয়, আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়া কয়, মুসা নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন। এবার মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে তোমার সঙ্গে কেন কথা বলি না জানোনি? কয় কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, কই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা, বাজি কইরা মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাভ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছি। আর সফর সঙ্গীরে ডাক দিয়া কয়, ও সফর সঙ্গী, আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে
তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে কোন খেলার মালিককে। এবার নৌকা দিয়ে মুসা নবী রওনা হলো। সামনে মুসা নবী, পিছনে বসে আছে সেই সফর সঙ্গী। মাঝখানে কড়াই আটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, ভুনা করছে। ও বন্ধু, মাছটারে ভুনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবীর দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের করে একদম নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গী ঘুমাই রয়েছি, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা বইলা গেছে। মুসা নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার? তোমারে আমি সাথে কইরা নিয়ে আইছি, তোমারে বলছি 1000 টাকার জন্য, মাছটা কোথায় জীবিত হয়ে আমাকে বলার জন্য, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, হে ভাইয়েরারি, ও সুবিদপুরের বাবা, ও আমার হাজি গঞ্জের বাবার বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্য, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়ে রওনা হলাম। আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গী ঘুমাইয়া গেছে, মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে, নৌকাটা ঘুরাও। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাই আয়সা দেখেন নদীর মাঝখানে একটা রাস্তা বয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে, ওই জায়গা দিয়া আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহ কয়, রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 পাইলে নিরা লাই দোনবি, পাইলে নিরা লাই মাশাআল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই খাবো, চরণি দুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ, আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, মাশাআল্লাহ। দয়া করেন তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ। কঠিন সরাইয়ার দিনে কে দৌড়াবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়
লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বাজান আমার এই ছোট্ট মামুনি হাদিয়া দিছে 200 টাকা আরেক পাগলা দিছে আমার বেলায়েতের ওয়াজ শুনে দিছে 500 টাকা এই মামুনির আমি দিলাম 500 টাকা নাও মারহাবা গো মারহাবা তাই না ইনশাআল্লাহ দোয়া করে দিছি আলহামদুলিল্লাহ গো আলহামদুলিল্লাহ দেখছনি দোয়া কথা বন্ধ করে হ্যাঁ মারহাবা জোরে গো মারহাবা বাবা জান বলেন তো পানির নিচে গিয়ে যার সাথে দেখা হয়েছে তার নাম কি খিজির আলাইহিস সালাম আর বড় করে কোন খিজির আলাইহিস সালাম আরে বালকের বাপ লাগাই কোন না খিজির আলাইহিস সালাম খিজির অর্থ কি সবুজ খিজির অর্থ কি সবুজ খা দদ র আখদারুন খিজির খিজির আখদারুন তো সবুজ আহমারুন তো লাল আসওয়াদুন তো কালো আবিয়াদুন তো সাদা তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালিতে বসতেন যে জায়গাটা যদিও সাদা থাকতো তিনি বসলেই জায়গাটা সবুজ হয়ে যেত সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কথা ধরে ফলামানকের ওয়াজ বুঝে যে এই যুগের ফলামান না এইজন্য আগের ওয়াজের লাইন বুঝে না ওই যে 10 বছর আগে যে লাইনে ওয়াজ করছি ফলামান যেভাবে তরিকত ওয়াজগুলো বুঝতো এই প্রজন্মটা এই শাড়িগুলো বুঝে না এইজন্য লড়াছড়া করে আগের প্রজন্মটা ভালো বুঝছে কারণ এগুলো বেলায়েতের ওয়াজ শুনতে বুঝছে মা বাপ থেকে শুনছে এখন তো ইউটিউবে আইসে ওই যে সেলিব্রিটি মোটিভেশনাল স্পিকার এদের বক্তব্য শুননা আর এখন টাইনা ওয়াজ আর পছন্দ করে কথা কর ঠিক না বেটে আচ্ছা আমিও যেই হুজুররা স্টেজে বইয়া বইয়া কইতো যে এখন পরকীয়া খুব বেড়ে গেছে স্বামী স্ত্রীকে মানে না স্ত্রী স্বামীকে মানে না গোপনে গোপনে পরকীয়া করে এখন দেখছি তলে তলে তারাই আবার ব্যাপারটা কেমন হয়ে গেল না এমন কথা বলো না মানুষকে যে আমলটা তুমি নিচে করো না কথা কও ঠিক কিনা বলেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও কথা কও ঠিক কিনা যদি ভালো হতে চান আল্লাহর ওলির দরবারে চলে যান আল্লাহর ওলির দরবারে না গেলে একবার মাথা নষ্ট হইব আর একবার অন্তর নষ্ট হইব আল্লাহর ওলির কাছে না গেলে একবার জীবন ধ্বংস হইব ভবিষ্যৎ ধ্বংস হইব কথা কও ঠিক কিনা আমরা সুন্নিরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না এবার মুসা নবী যাইয়া দেখে তিনি ঘুমাইতেছেন জিকির করতেছে আরো বড় করে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এই বাবা তারা কয়টা লাগবে রে কত লাগবে এটা কত মোট কত কাছে করস এবার বৃষ্টি বুঝছি তো মোটামুটি কত লাগবে 50,000 টাকা লইব লাখ কানেক লাগবো 1 লাখ টাকা আমার গুদাইতেছে খাইতাম বইছে বর্দ কইছে রাস্তা দিয়ে আওয়ার সময় কইছে ওহনো কাগজ দিছে যে হুজুর একটু কালেকশন কইরেন আমি ভাবছি বাঙালি যে চালাক একটা ওয়াজের বুঝ না দিয়া যদি কালেকশনটা শুরু করি তাহলে মানুষকে আইসি কিতা টিয়া দিবার লাগিয়া আইসি হুজুর ওয়াজন বার লাগিয়া ওয়াজের তাসিরটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সিলেটিলে একটা গুরুত্বপূর্ণ জায়গা যাইতেছি হুজুর ঠিক না আর কত চিল্লাইতাম একটা চিল্লা যাইতাছি কি বাবা যদি কিছু পেতে হয় কিছু ওই দাও বুঝছো না যদি কিছু পেতে হয় কিছু দিতে হয় ঠিক না